আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাজারের অনেকটাই পতন দেখাচ্ছে। চলুন আজকে বাজারের অবস্থাটা দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার আজকে ৪,৭৫৪.৪১ এ থামছে, যেটা আপনার নেগেটিভ ২২.৪১ মুভমেন্ট হয়েছে। আর আমরা যদি দিনের শুরুটা দেখি, দিনের শুরুতে আপনার ৪,৭৭৬.৮৩ ছিল। এরপরে আপনার আমরা যদি হাইটা দেখি তাহলে আপনার ৪,৮০৪, আর লোটা যদি দেখি এটা আপনার ৪,৭৫৩.৫৭। টোটাল ট্রেড যদি দেখেন, টোটাল ট্রেড হচ্ছে আপনার ১,১৪,০০০ এবং টোটাল ভলিউম হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে আপনার ৩০৫ কোটি। তো এখানে আপনারা যদি ডিএসইএক্স এর গ্রাফটা দেখেন, তো বাজার কিন্তু ১ম এ খুব ভালোভাবেই চলতেছিল। এরপরেই ১১:৩০ থেকে অলৌকিকভাবে বাজারটা ডাউন ট্রেন্ড এর দিকে যাচ্ছিল। চলেন আমরা স্টকগুলা দেখি। স্টকগুলা আমরা যদি দেখি ৭১ টা আপে আছে, ২৫৪ টা ৫৮ টা ডাউনে আছে এবং ৬৯ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর আমরা যদি ট্রেড ভ্যালুটা দেখি, ট্রেড ভ্যালু ভালোই। আপনার ৩০৫ কোটি। এরপরে যেটা আপনার গতদিন থেকে ২২ কোটি টাকা কম। বাট আপনার ৩০৫ কোটি মোটামুটি ভালোই। আমরা যদি আগের কয়েক সপ্তাহ তুলনা করি হিসাবে। এবার আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে আপনার ১ম এ আছে ফুড, যেটা আপনার ১৬%, এরপরে আছে ব্যাংক যেটা আপনার ১২.৫%, এরপর ফার্মাসিউটিক্যাল যেটা আপনার ১২.৩%, এরপর টেক্সটাইল যেটা ৮% এ আছে। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে। এবার আমরা কোন সেক্টরগুলো বেশি গেইন করছে আর কোন সেক্টরগুলো বেশি লুজ করছে এটা একটু দেখা যাক। টেক্সটাইল এর স্টকগুলা বেশি গেইন করছে ১ম এ, এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং, এরপরে ব্যাংক, এরপরে মিউচুয়াল ফান্ড। আর আমরা যদি স্টক সংখ্যা জানতে চাই, টেক্সটাইলের আপনার ১৬ টা আপে ছিল, ইঞ্জিনিয়ারিং এর ৬ টা এবং ব্যাংকের ৫ টা। এরপর আপনারা বুঝতেই পারছেন যে আজকে এমনিতেই বাজারের অবস্থা খুব ভালো না। তো এবার আমরা ডাউনের গুলো দেখি। ডাউনেও দেখতে পাচ্ছেন যে আপনারা ইন্সুরেন্স আজকে ডাউন হয়ে গেছে। ইন্সুরেন্স ৪১ টা। কালকে আমরা দেখছিলাম যে ইন্সুরেন্স ৩৯ টার মতো আপে ছিল। আজকে প্রায় সবগুলাই ডাউন হয়ে গেছে। আচ্ছা, যাক। এরপরে আপনার আছে ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসিউটিক্যাল সেম অবস্থানে, এরপরে টেক্সটাইল ডাউনের দিক দিয়ে যদি চিন্তা করি। তো এবার ডিএসইএক্স টা দেখা যাক। এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা অনেক লম্বা আর আপনার বডি যেটা আছে ওইটা নিচেই। সো এটা আপনার দেখাচ্ছে যে সেল প্রেশারটা অনেক বেশি ছিল, যেটা আসলে একটা নেগেটিভ পয়েন্ট। আর আপনারা যদি ভলিউমটার দিকে দেখেন, ভলিউমটা কিন্তু কালকে থেকে একটু বেশি। এটা ঠিক আছে, ভালোই। ভলিউমের ক্ষেত্রে পজিটিভও না নেগেটিভও না, মোটামুটি ঠিক আছে। বাট আমরা যদি হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন গাঢ় দাগ যেটা আছে ওইটা আপনার হালকা হয়ে আসতেছে। এটা আসলে খুব ভালো লক্ষণ না আমাদের জন্য যে হিস্টোগ্রামটা হালকা হয়ে আসছে। সো চলুন আমরা একটু টপ গেইনার আর টপ লুজার গুলো দেখি স্টকের মধ্যে। সো টপ গেইনার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা টেক্সটাইলের স্টক, এটাও একটা টেক্সটাইলের, যেহেতু আজকে টেক্সটাইলটা উইন হয়েছে। আর এটা ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর, এটাও একটা টেক্সটাইলের। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা একটু টপ লুজার গুলোর দিকে তাকাই। টপ লুজারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কর্পোরেট বন্ড আর ফুড সেক্টর এবং টেক্সটাইলের একটা সেক্টর। এখানে বাকি লিস্টগুলা। এখন নেক্সটে কি হবে? আসলে বাজারের অবস্থা যে পরিমাণ চলতেছে, যে এখানে প্রিডিক্ট করা আসলে খুবই কষ্টকর। হঠাৎ করেই অলৌকিকভাবে বাজার ডাউন হয়ে যায়। সো এখানে আপনার টাকা আপনাকে
সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে কোন সময় বাজার ডাউন হয়। বাজার ডাউন হয়ে যাওয়ার সমস্যা নাই যদি আপনার স্টক আপে থাকে। বাট আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এই বিষয়ে। সো আপনারা সবাই মেন্টালিটি স্ট্রং রাখবেন এবং আপনার টাকা বাঁচানোর দায়িত্ব আপনারই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।